আমার খুব সরল সোজা একটা প্রশ্নের জায়গা, সেটা হচ্ছে এই টিমটা, আমি যদি আজকের ম্যাচটা চিন্তা করি সুইজারল্যান্ডের সঙ্গে, তাহলে মূল 90 মিনিটের খেলা কিন্তু আসলে 105 বা 106 মিনিট হয়েছে, কারণ লাস্টের 9 মিনিটের এক্সট্রা টাইম ছিল, ফার্স্ট হাফে আরও 5-6 মিনিটের এক্সট্রা টাইম ছিল, দেন সেটা আরও 30 মিনিটসে গেছে, মানে আপনি ধরে নিতে পারেন প্রায় 150 মিনিটের ম্যাচ। গত 10 দিনে এই টিমটা 120 মিনিটের ম্যাচ খেলেছে দুইটা, 90+ মিনিটসের ম্যাচ খেলেছে একটা। এই টিমে মেসির মতো 39 বছরের একজন প্লেয়ার আছেন, এই টিমে ডিপলের মতো প্লেয়ার আছেন, মেসি প্রত্যেকটা ম্যাচে ফুল টাইম খেলেছেন। সো রিকভারির টাইম কিন্তু খুব বেশি নাই, মানে আপনি যদি সেমিফাইনাল চিন্তা করেন, ফুটবল তো ডেফিনেটলি মানে মুখের কথা না জিনিসটা, যত যাই কিছুই বলুক, 10টা দিনের মধ্যে 3টা এরকম 150 মিনিট 120 মিনিটের খেলা, এই জায়গাটাই মনে হচ্ছে কিনা যে আর্জেন্টিনার এই টিমটার এটা একটা ডিসঅ্যাডভান্টেজ ওয়েন দে আর ফেসিং এগেইনস্ট ইংল্যান্ড। একটা ব্যাপার মনে আছে কিনা, আঞ্চলিকের একটা স্টেটমেন্ট ছিল জি। যে আর্জেন্টিনা হাই ইন্টেন্সিভ টুর্নামেন্টে হাই ইন্টেন্সিভ খেলে না। ধরেন এটা আঞ্চলিকের মতো লোক হচ্ছে গিয়ে শুরুতেই আইডেন্টিফাই করে ফেলছে যে এরা হাই ইন্টেন্সিভ টুর্নামেন্টে হাই ইন্টেন্সিভ না খেলে উইন নিয়ে আসতেছে। দ্যাট মিনস তারা পুরো 8 ম্যাচের প্ল্যান করতেছে। এখন আপনার দলের সবচেয়ে পারফর্মিং তারকার বয়স হলো 39, তাকে সেভ করবেন কিভাবে, প্রোটেক্ট করবেন কিভাবে? আপনি খেয়াল করে দেখবেন টুর্নামেন্টের শুরুতে আর্জেন্টাইন স্কোয়াডে অনেকগুলো ইনজুরি ছিল, এখন একটা ইনজুরি কনসার্নও নাই। দ্যাট মিনস দে ম্যানেজড দ্য গেম সো ওয়েল। এটা আপনার মানে মানে প্রপার প্ল্যানিং ছাড়া পসিবলই না। এবং আর্জেন্টিনা কিন্তু এই গেম ম্যানেজটা করতেছে শুধুমাত্র একটা কারণে, মেসির সর্বোচ্চ আউটপুট তাদের লাগবে। বাকিরা গোল করতেছে ঠিক আছে, বাট স্টিল আমি একটা স্ট্যাট আপনাকে যদি বলি যে ধরেন স্পেনের ক্ষেত্রে মোস্ট গোল মানে ড্রিবল আদার্স প্রত্যেকটা স্ট্যাটে আলাদা 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 প্লেয়ার। ফ্রান্সের ক্ষেত্রেও সেম, ইংল্যান্ডের ক্ষেত্রেও সেম, মানে 4 টিমের মধ্যে। এখন ধরেন সিমিলার স্ট্যাটগুলোতে আর্জেন্টিনার ক্ষেত্রে মোস্ট গোল মেসি, মোস্ট অ্যাসিস্ট মেসি, মোস্ট কি পাস মেসি, মোস্ট সাকসেসফুল ড্রিবল পার 90 মিনিট মেসি, মোস্ট চান্সেস ক্রিয়েটেড মেসি, মোস্ট বিগ চান্সেস ক্রিয়েটেড মেসি, মোস্ট ক্রস মেসি, এবং সেটা ওলিসের চাইতেও বেশি, অনেক বেশি। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে ওলিসের চাইতেও বেশি। হ্যাঁ, এই জায়গাটাতে তাহলে ওরা চাইতেছে মেসির আউটপুট নিশ্চিত করা বেশিরভাগ। তাহলে মেসি হচ্ছে মাঠে এনার্জি কনজিউম করে খেলে, খেলা 4টা পার্টে ভাগ হইতেছে যদি এক্সট্রা টাইম সহ ধরি। 2টা হাইড্রেশন ব্রেক, হাইড্রেশন ব্রেকে যখন যান আপনার শরীর হঠাৎ রানিং অবস্থা থেকে যখন স্লো হয়, ফিজিক্যাল ইন্টেন্সিটি কিন্তু ছেড়ে দিচ্ছে। এই জায়গাটাতে যখনই ব্রেক থেকে আসে আর্জেন্টিনার রিদমে আসার আগে আবার সময় নেয়। আবার এই টাইপের গেম ম্যানেজমেন্ট না ইংল্যান্ড করে, না ফ্রান্স করে, না স্পেন করে। এখন 120 মিনিটে যদি ইংল্যান্ডের আরও একটা ম্যাচ আর্জেন্টিনার সাথে খেলতে হয় এবং ফ্রান্স স্পেন যদি 120 মিনিট খেলে ফাইনাল খেলতে যায়, আমি এটা ডেফিনেটলি বলতে পারি যে ফিজিক্যাল অ্যাসপেক্টে অ্যাডভান্টেজ পয়েন্টে আর্জেন্টিনা থাকবে। দে আর ম্যানেজিং সো ওয়েল।